মাইয়ার ভাড়া হোলা করে দামে দেয় না, দেয়নি? জিজ্ঞা আঙ্গ মোল্লার বাজার বসুনাট, যে মাইয়ার বার মাইয়ার ঢকের 6 ফুট লম্বা বুঝতি, হেতে সিগারেট যেভাবে টানে বাংলা বাজার, ওই দেশে এখনো বান্দির পুত্রে পাত্তা দিনি। কত ছেলে না আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি পাত্তা দিই না। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে সাদুর গাদ দেই না, নাই রে মাসুদ ভাই। আমি খেয়াল করছি অনেক ডগের হোলান রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ইউক্রেন তো 5 লাখ সৈন্য গেছে গা, হোলা শেষ, মাইয়া খানজিত ভরি বেশু এবার আইয়ের হেদিন হোলার খুব দিবি ফোদাইছে, সৈন্য মৈন্য অ্যাক্সিডেন্ট ব্যাগ। আর মা বোনের কাছে তো আজরাইল আলাইহিস সালাম ফালাই কিনলে কই তীরবিনি, হারারি লাগলে জামাইবো, কুত্তে হয় মরলে বুঝবি রে, মরলে বুঝবি। এই ডরে আজরাইল আলাইহিস সালাম দায় মরে না, ভাইয়ের মাছ আসি বেগ করে বাঁচি রয়েছে অন। আজ 30 বছর মরণের কিনা দিও নেই, চাচা জাটারা মরে গেছে আরো 30 বছর আগে, গুলে পর্যন্ত কবর হারা করে গেলেছে। এই মাছ আসির গিয়ে ধমকে তাকে হয়াত বেশি, আরো বাঁচক আরো বাঁচক। তো এটা কেন বললাম, মাইয়ার বাহারা ছেলেদেরকে আদর করিয়েন, সমাজদারে জেনাটা বাঁচা। মাসুদ ভাইরা যে মামলাটা প্রেজেন্ট করে ঢাকা শহরে মাসে 4000 বিয়া মাঙ্গের, থামাইব কি? কুমিল্লা কোর্টে আমি প্র্যাকটিস করছি, জাস্টিসে কয় দোনো পক্ষের উকিলের আনি নথি উঠতে জাস্টিস নিচের দিকে আবু সাইদ সাহেব সম্ভবত নাম বিচারক, এবার ওনারও দেয়া জানা নথি, দোনো পক্ষের উকিলের ডাক দিগ কি কয় মানুষে কেরা মামলা করে, স্যার কি কয়, মামলাটা যে 14 বছর করে আপনারা কিতা করেন, মিলাই দেন না দোনো পার্টিরে। তো এখন তোরা যে নষ্ট হয়ে যাচ্ছে কি করবো তো করে, ছেলে মেয়েরে মহব্বত করে বিয়ে শাদী করা, কালকেরও গ্যারান্টি নেই পৃথিবীটা, জিনা থেকে বাঁচা। একজনের জিনার কারণে পুরো রাষ্ট্রটা তলায় যাব, খাদ্য সংকট দেখা দিব, অফেন চলতে আছে। মাগো কি আসানক জগতে গো আইসি, মাগো শরীফ আড়ের হাতে শরীফ হইতো, আয় শরীফ রে কইছি শরীফ তোর আল্লাহ দয় তুই শরীফ আর দুঃখ নাই, তোর বেশি দিনও কাঁদে আয় নাসা গবেষণা সেন্টারে হাঁটাই, তোমার কথা কয় না। আমি ডাক দি কইলাম শামসুল ইরফান, শামসুদ্দিন, শামসুর রহমান রে, তুই শামসুর নাহার হ, আমার দুঃখ নাই, তোর আল্লাহ দয় লাগে, তোর দনগা বেশি দে। এটার মতো শ্রেষ্ঠ জালিয়াতি পৃথিবীতে আর নাই। আল্লাহ জেন্ডার বানাইছে দুইটা, কয়টা? দুইটা জেন্ডার। আল্লাহ জি খালাকাত যাকারা ওয়াল উনসা, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদেরকে নারী পুরুষ সিস্টেমে বানাইছে। এক নারী পুরুষকে দেখলে যে আকর্ষিত হয়, বিকর্ষিত হয়, আন্তরিকতা লাগে, এটা আল্লাহর দান। পুরুষেও নারী দেখলে যে আকর্ষণ, সেটা আল্লাহর সৃষ্টি। তবে এটা এনজয় করতে হবে তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু। এই কথাটা আমার মোল্লা নাজিম ভাই বলছে, আমি শুনছি, দৌড়ে চলিয়েছি আমি, আমার ভাইয়ের কষ্টটা দেখে আমি কিছুই খাই না। তো এই যে আল্লাহর তরিকা আকর্ষণ, ওলা বসুরাট কলেজও যায়, মাইয়া দেখলে হুন্ডা চলো হয়ে যায়, হুন্ডা এমনি কাটতে যায়, মায়েরা দুরুমে বেদপ মেয়ে আর আফু এরকম করেন, আপনাদের ভাইয়া নাই, এরকম রাগ হচ্ছেন কারণ আমরা আপনাদের ভাইয়া, তো আমরা ভাইয়া পার্টির লোক। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই ভালোবাসা দিছে কে? যুয়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের জীবনকে সুশোভিত করা হয়েছে, নারীর জীবনকে পুরুষের, পুরুষের জীবনকে নারীতে, এই ভালোবাসা প্রেম প্রীতিডোর বন্ধন দিয়া। তাইলে জেন্ডার কয়টা? হিজলা নামে কোনো জেন্ডার নাই। হিজলা কেন হয়? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ফাতুল বারীতে বলছেন, যদি আপনি সহবাসের দোয়া না পড়েন তাহলে আপনার ওই জন্মযন্ত্রে এই বৃচ্ছচোরা, তারপরে ফর্দা আবরণ দিয়ে আপনার লগে সহবাসে অংশগ্রহণ করে। আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফীমা রাযাকতানা, এটা না পড়লে তখন বীর্যটা জায়গা মতো যাবে না, পূর্ণাঙ্গ সৃষ্টি হবে না। এই জন্য হিজলা হয়। হিজলা হওয়া দোষের কিছু নয়। হিজলা ভাই বোনেরা যদি নামাজ পড়ে, রোজা রাখে, ঈমান আনে, তারা জান্নাতে যাবে। তবে তারা যদি ছেলের আকৃতি বেশি ধারণ করতে চায়, জায়েজ আছে, তাহলে তারা ছেলে হিসেবে ফরায়েজ পাবে। তাদের জন্ম মৃত্যু জানাজা সব ছেলে সিস্টেম হবে। যদি মেয়ের আকৃতিতে ধরতে চায়, মেয়ে সিস্টেমতে থাকতে পারবে। ওইভাবে সম্পদ বন্টিত হবে ইসলামের আলোকে। আর এখন এই হিজলার তৃতীয় জেন্ডার, চতুর্থ জেন্ডার শুরু হয়ে গেছে, শরীফ পাবেলে শরীফ হয়ে যাইব।
ইবলিস আল্লাহর সামনে মন সে ক ইন্নিলা উদাল্লিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, তারপর ওয়ালা বাত্তিকুন্নাল আযানাল ওয়ালা ইউবাদ্দিকুন্না খালকাল্লাহ। আল্লাহ আমি তাদেরকে পথভ্রষ্ট করব, আপনার সৃষ্টিতে বিকৃতি আমি ঘটাবো। আমি তাদেরকে বলবো লামা তাকিদ বা নুনু তাকিদ সকিলার দার ফাইলে মুস্তাকবেলে মারুদ্দি বলছে। প্রিয় বন্ধুরা, তো এগুলো হচ্ছে বড় খারাপ কাজ। চতুর্থটা জেন্ডার নাই। তোরা যারা পুরুষ তোরাও তো হিজ লই গেছ, হিজলার ভোটে আছে 856 বাংলাদেশে। ও মাগো হিজলা কাড়াইলে 22,500 ভোট হয়। আল্লাহ এই জাতিকে হিজলা হওয়া থেকে বাঁচান। কেন মাসুদে ঠিক আছে রে, হিজলা কাড়াইলে এতে 22,500 ভোট দিতে আয় রে আল্লাহ তোর বেশিগুলি এলে। এই লুত আলাইহিস সময় এই পুরুষে পুরুষে এই লেওয়াতাত করতো, মহিলা মহিলা করলে সমকামিতা মুআসাত, পুরুষে পুরুষে করলে লেওয়াতাত, নারী পুরুষে অবৈধভাবে করলে জেনা, আর বিয়ের মাধ্যমে করলে হচ্ছে নিকাহ বৈধ। এটাই আল্লাহ এবং রাসূলের সুন্নাত। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু এই জিনিসটাই পয়গম্বরদের মাধ্যমে শিখাই দিয়েছেন। আল্লাহ নিজে বিয়ে পড়াই দিয়েছেন আদম সফিউল্লাহকে জান্নাতে আম্মাজি হাওয়া আলাইহিস সালামের সাথে পড়ি আমিন। লুত আলাইহিস সালামে করে বাজি এটি করিচ্ছে এই কাজটা তো পৃথিবীর আর কেউ করে না। কারণ আমি আপনার দেশে তো বার করে দিই, মানে বেশি পবিত্র ধর্মে। এবার ফেরেশতারা আইছে, বহুত রকমের ভয় দিছে, মানুষের সুরত ধরিয়ে আইছে। উনি কই বাজি তোমরা কিনলে আইছো, আঙ্গো ইয়ে নতুন নতুন মেহমান আইলে এরা 2 নম্বর করে দিব, তোমরা যাও গই না আর বাইতে আইও না। এরপরে চলিয়েছে এলাকার ক্যাডারেরা, এই লোত আপনার ইয়ানো মেহমান আইছে, মেহমান গুন দিতেন আমরা হোটেলে লই যাই গা করে, আর মাইয়া আছে আর মাইয়া গুন্নে বিয়া করে যা করার কর, আল্লাহ দয় লাগে। আর মেহমানের অসম্মান করিচ্ছে। মেহমানেরা নির্বিঘ্নে মেহমানের দিকে চাই, উনি কাঁদে। ওনারা একবার কাঠ বার করে দিই লুত আলাইহিস সালামের দেয়া সান, আমরা টিটু বাইল লোক, আমরা ডিএসবির লোক। কত তোরা বললি না কাকা আমরা ফেরেশতা, আজকে আসছি আমনের এই দেশটা মাদায়েন দেশটা মৃত সাগর ইডেন সাগর উল্টাই দি মুহুরা দেশ। হাদিসটা বলতে পারলাম না, হাদিসটা এখানে আছে। পুরা দেশ আঙ্গো কোম্পানিগঞ্জের বিডিআর মফিজ বেরি এনে যে আনোয়ার আছে না হাইড্রোলিক বেকু চালা দেয়াতে এনে জিব্বিল আমিনের 600 হাইড্রোলিক কেরান নূরের ফাঁকনা গেট করে পুরা মাদায়ের 4 লাখ মানুষ সহ এনে ঢুকে দিয়ে আসমানে ডাইরেক্টলি আনানা সামায়। এবার ফেরেশতারা শুনে দে ফাসামিয়াতিল মালাইকাতু না বা কেল্লা কাল কুত্তার আওয়াজ শুনে যাঙ্গো মন না হাগলার কুত্তা আবার তারপরে ওয়াসিয়াহুল দিক মূর্খা ডাক দে আঙ্গো এন্দি জরিনার মা আসিয়ার মার এরগো মূর্খা ডাক দে কুকুরুত ফেরেশতারা কো কিরে আসমানে মূর্খা হালে কোন বেরিয়ে মন না আগলার কুত্তা কতু আইলো। বাংলা বাজারের কুত্তাতে 3-4টা ডাক দে, আমার ঘটনা কি? জিবিল আমিনের ফোন দিল 999, ভাই তুমি কনাই আর কথা কইছা আর কান্দের উপরে পৃথিবীর একাংশ আরে কি হয়েছে আসমানে মূর্খা হালে কে মূর্খানো পুরা মাদায়েন দেশটা লই এনেছি। এটারে আল্লাহ বলছে জালা আলিয়াহা সাহাফেলা উল্টাই লেবেল্লাই। এই মহাগ্রন্থ আল কোরআন এখনো আছে, সে কথাটা বলছে। এই পৃথিবীবাসী আল্লাহর লগে ফাইজলামি করতে 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 এখন ট্রান্সজেন্ডার শুরু করে দিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ পৃথিবীটা রাখবো কিভাবে ক আঙ্গো আছে কোনো কাম হইতো না সাইরা না, এটা আমরা জানি। ও আজ শারমিন মাইকেল লাভাইব আফসারি ফকটে মাল হান্দাইব, তোরা আরো 3-4 বছর আগে মরি গেছত গা। আমি শুধু এ লাশের সামনে ওয়াজ করিয়ে হাত পা মরা লাশ লড়তে আছে নেটে আঙ্গর হত্যা করে ফেলছে অলরেডি, আঙ্গরে মারিয়ে লেস। আঙ্গ ছেলে মেয়েরা সহবাসের সিনারি লিঙ্ক এগুলা দেই 3-4 মাস তো হাগলের মতো এগুচ্ছি। এই জন্য সমাজ আর আমরা ওয়াজ করি থামাইতে পারতাম না। আল্লাহ যার করে রক্ষা করবো এগুন বাইসবো। শেষ একটা পৃথিবীর জনগোষ্ঠী শেষ হওয়ার জন্য যতগুলো দরকার এই নেটের মাধ্যমে এয়াতের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবীর ট্রিটমেন্ট হবে না। এই যে একটা ভাই ব্যারিস্টার হইল, কত বড় লোক হয়ে গেল, এখন নতুন প্রজন্ম থেকে আর এত হড়ালেও করতো না। এই বেগুন হাতে মুনাজাতদের দোনো হাতে চালায়। ঠিক কিনা? আরো আজ তোরা কিনলে এইসব যুবকের রেডি হয়ে জানে দে আমি কোকে দারুণ দারুণ গান কয়, একসাথে কোরআনের কিছু কথা শুনি আর আঙ্গো আব্বারে শপথ করাইবে বিয়ে করাইবে আমি দারুণ গান কয়, জান্নাতের ওয়াজ করে। আই জানি তো যে তাহলে সিটিং কথা মিশা কয় না, এটি আই জানি। এদিন না 20,000 লোক হয়েছে কোনাই ইয়াতে বরুরা জাহান নামের ওয়াজ দিচ্ছি আর 20 জন ছিল।
আমি জানি তো জান্নামের ওয়াজ খাইতো না, ওই জান্নাতের টাকায় আমি ওইটি কই কোনো রকম বুটমুড়ি খাবাইতে আছি আর কি, অরিজিনাল ওয়াজ দিয়ে না। রেডি নি? তাহলে পৃথিবীর অবস্থা ভয়াবহ। এ পর্যন্ত আল্লাহ তোরে হরিকে নিছেনি। আল্লাহ জাল্লা শাহানু সূরা বাকারার 214 নম্বর আয়াতে কয়, আমার বান্দা, ও আমার কোম্পানিগঞ্জের বান্দারা রে, বান্দিরা, আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা, তোমরা কি হিসেব নিকেশ কষে ফেলেছ, অঙ্ক কষে ফেলেছ, জান্নাতে তোমরা প্রবেশ করবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা গুজারিয়ে গেছে নবী রাসূল এবং উম্মত, তাদের প্রতি যেভাবে আমি পরীক্ষা নিরীক্ষা করেছি, মাসাতুমুল বাসাও, বিপদে জর্জরিত, মাইর খাইতে খাইতে শেষ, ওয়াদ্দাররাও, তারপরে ফসল হানি, প্রাণহানি, সব রকমের অসুখ বিসুখ দিয়ে জর্জরিত করছি, মারতে মারতে আর কিচ্ছু নাই, অজুল দিল, তারা প্রকম্পিত হয়ে গেছে। আয় রসুলের কাছে আয়, হাত্তা ইয়াকুলার রাসূল মাতা নাসরুল্লাহ, আল্লাহর রসুল পর্যন্ত কয়, ফোন দিয়া কয়, আল্লাহ খালি সাহায্য দিবেন, দিবেন কোন দিন দিবেন, আত্মভারিয়ার না। আল্লাহ জাল্লা শানুর এই নবীজির কাছে আয়, মুমিনেরা কয় আল্লাযিনা আমানু মাহু, সব মুমিনেরা নবী সব একই মিলি কয়, আল্লাহ মাতা নাসরুল্লাহ, কতক্ষণে সাহায্য আইব। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অত্যাসন্ন, অত্যাসন্ন। এই আয়াত আসেনি দুনিয়াতে, এখনো আসেনি। ওই এমন পরীক্ষা করছি, বুকে মাড়ি লাগা লাইছি। আরাকানের গো আমি স্টাডি করলাম, আজকে 800 বছর মারিখার পৃথিবীর কিছু কিছু মাসুদ ভাই খেয়াল করিয়ে, যুগোস্লোভিয়া, রোমানিয়া, আফ্রিকা মহাদেশের কিছু কিছু লোক প্রায় ওরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের থেকেও আরো 300 বছর মার খেয়েছে, এরকম ভাগ্যটাই খোলে না। কাশ্মীরের মানুষ এগুন হেই 300 বছর যদি মার খার, আরাকানের এগুন 800 বছর। চীন উইগুরের মুসলমানেরা মাথা তুলি দাঁড়াইতে পারে না, তাদের প্রত্যেকটা মুসলমান যেগুন বেগুন বিজ্ঞানী মারি হালাইছে আর বাই করে। আয় হারে ফিলিস্তিন রে, আজকে 100 বছরের মতো মাছ চলে ফিলিস্তিন। আল্লাহর যে কি লীলা খেলা, আল্লাহ যে কনফাটি আমি বুঝি না। ছোট বাচ্চাগুলোর বোমা হামলা আটগুলো পর্যন্ত গেছে, হাত ফাও নাই, অন ব্যান্ডেজ করবো কন দি, কত বছর মারের। আমি মনে মনে গো আল্লাহ তোর দয়ার হিসাব নিকেশ কি আমি তো বুঝি না, সেই তুলনা তো করে আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে। এই মুক্তিযুদ্ধের মারামারি শুনছি দেই না, দেখছি নি 53-54 বছর আগে হয়েছে, এ পর্যন্ত জীবনে কোনো কষ্ট আসত। মা বাপে কত কষ্ট করছে, আজ এখন সুখের ঠিকানা, কত কষ্ট করছে তারা চলছে। বুকের মধ্যে এই মাটি ওড়া লইলে বদিল্লাও হয় না, কলজের মধ্যে লইলে তো গোল্লায় বাড়িটা বানছে। অন্তত তুই বিল্ডিং দিয়ে লইছ 2 মালা 3 মালা, আমেরিকা ইটালি কনে কনে গেছ, চলো টাচ মোবাইল লেগে, আমি না ভালো আছি। কিন্তু এক একটা বুড়িগারে কবরতে উঠে যদি রিমান্ডে নিয়ে যাটা কি অবস্থা, আফসারিও মরি গেছি তো মরি গেছি। আল্লাহ ডালি দিছে তো রহমত, ঠিক কিনা? মাগনা হাই তোরা সুখ গুলা পৃথিবীর মানুষ যার রংবাজি ঠিক করছে আল্লাহর লগে 10 টাকা চাঁদা দিব যেন মরিজার গুলো লিখছে মাহফিল বাংলা বাজার কালেকশনে গেছে, আর এতে লাডি লিখুছেন কি এর ওয়াজ মিয়া, মানুষ কি এর হাতে এটি ব্যবসা দাও মিয়া, কইছেনি কইছেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের হুজুর কালেকশন করছে, কে কি দিবা দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পদের অর্ধেক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 3 ভাগের 1 ভাগ, কোটি কোটি টাকা স্বর্ণ মুদ্রা লই আনছে, ওরা বিজনেস কল কারখানা সব দিয়ে লেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হল টক লই আইছে, বুড়গা মানুষ হুজুর ধরেন খুলি চাইতে স্যার আগের মাথা আর স্যার আগের আর কি ফিতা বুঝতি, আটা শৈলটা কই তোরা কি কস শৈলটা স্যার আগে শৈলতা তো স্যার এক বোঝা না, সেন্সর দিত সব চলে। আগ্রা কলাত গেলে তো বাতি জ্বলি, ওটা আফসারি বেসলাম এসেছেন, আমি না বাতি জ্বলে এসেছি। ওমা ওমা বিমানবন্দরে গেলে বুঝছি আমি মেশিনের কাছে খাইলে বিমানে, এবার মেশিন একটা আমি ফুঁকাই আপনার হাতটা একটু শুকাই দিই দোয়া করেন, এই অটো সিস্টেম আরে হুয়ে গেছে। টিস্যুর কিনার দিয়ে গেলে বাক্সার কিনার দিয়ে গেলে ফাঁত করে আপসারি টিস্যু লাগবে দোয়া করেন, ফাঁত করে হাতে আর হাত চলিয়ে আছে। কত করবি আর রে কত করবি, হায় হায় রে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আনছে স্যার আগা চলতে কই বেচলেন 10 পাইব। হুজুর কত তুই কি লাভ হইব, গড় কিতা তুইছ কর, হে নবী ঘরে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি, সেই ইসলাম মাগনা হাইছ তো
শেষা দফা খাচ্ছই, শেষার যুগ আই গেছে, আর সুখ দিত নত করে, সামনে শুধু মায়ের, শুধু মায়ের। আর হলানের আয়ন হয়ে গেলে বেশি কই না, জানি তো হড়ালে বন্ধ হয়ে যাবে, হাত দিলে টান দিয়ে লেছে। কারণ ফিলিস্তিনে এগুলো নবীর হোলা, 5,000 বছর ধরে তারা দেশিয়ানো আছে। বেগুন সুলেমান আলাইসাল্লামের হোলা, ইব্রাহিম আলাইসাল্লামের হোলা, ইয়াকুব আলাইসাল্লামের হোলা, ইউসুফ আলাইসাল্লামের হোলা, আয় তো কোনো রকম কার হোলা, হেই বাংলাদেশি। আর এরা ব্যক্তি নবীর হোলা মাইয়া, ইগুনের যদি এই মাত দেয় আল্লাহ, তাহলে আঙ্গরতে আল্লাহ এমনি থামাই রাখছে, মনে করেছে আঙ্গরে ফার্মের লাইনে হালতি আছে, বসুরাট গরু বাজার বেশি করবেন না, এক কবারে সার করিব। উত্তরণের পথ 999 ফোন লাগাও, আল্লাহ আইকনে এসব মার খেতে আইতাম না, তো আল্লাহকেও কিনতাম। আই নওয়াজ কলম হরিম কথা দিলাম, দাঁড়িটাই রায় দিই, মাই ভালো হয়ে চলিম, হালাল আরাম বাসি চলিম, আর মায়া করি পরীক্ষা করি নাই ফেল, আর ফেফার তুমি কাটিও না, সিস্টেম করে সিল মারি দিবা, আর জান্নাতের দিকে পৌঁছাও। কোন সুবহানাল্লাহ। নবীর ভাইয়ের নিচে রে জান্নাত, হাউজে কাউসার, স্বর্ণের খনি। নবীজি হাউজে কাউসার আঙ্গরে পান করাইব, দর খা, এক ড্রিঙ্কে 50,000 বছর আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। সব সহিয়া দিশে এসেছে। সেই নবীর 3টা বছর শিয়াবে আবু তালেবে জেল কাটাছে। আয় হায় কষ্ট। হুজুরের কারণে আম্মা খাদিজা তো কুবরা পর্যন্ত, এগুলি তো জমিদার মানুষ, সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী, কত সুখের আম্মা। আহারে মারে, আম্মা যে কবরটার দিকে সাইলে কলজাটা, আর এখন ব্যারিকেড দিয়ে এলেছে, 14 সালে খোলা আসিল, বুক বাসাইছি কান্দি কান্দি। আহারে মা, আপনি এত কষ্ট করছেন, আপনাকে যদি পাইতাম মা দাওয়াত খাওয়াইতাম, জান্নাতুল মুআল্লা থেকে উতাইবিয়া মার্কেটে তো আনি আপনাদের নাস্তা করাইতাম, আপনাকে পেলাম না। কত কষ্ট করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের বাকল খাইছে, অথচ যার হাতে দিয়ে সারা পৃথিবীর রিজিক আল্লাহ দিছে, সুবহানাল্লাহ কয় না? সব নিয়ামত ওনারে আল্লাহ দিয়ে দিছে ওনার হাতে। হাউজে কাউসারের মালিক আল্লাহ নিজে কয়, ইন্না আতাইনা কাল কাউসার। শুধু কাউসার অর্থ ন, খাইরে কাসির, খাইরে কাসির, যত কল্যাণ বরকত, স্বর্ণের খনি, তেলের খনি, তেল সোনার তেল সৌদি আরবের সব আমরা রাতে দিয়ে দিছি, জাহারাতার দুনিয়া। উতি তো মাফাতে খাসাইন আলার দে, হে নবী সাইবেন নি সাবি ছড়া আপনারে দিয়ে দিছি। হুজুর কো কিতা ক, তামাম পৃথিবীতে যত স্বর্ণের খনি, তেলের খনি আছে, যত নিয়ামতের খনি আছে, রেল ইঞ্জিন, বিমান, বাংলাদেশে আল্লাহ আনছে, এই যে চাবি আমি আপনাকে দিয়ে দিছি। কে কয়? কথা কয় না, কে কয়? সহিয়াল বুখারীর হাদিস, অতীত মাফাতে খাজাইন আল আরদে, সহিয়াল বুখারীর হাদিস। হুজুরকে আমি দেখতে পাচ্ছি সব নিয়ামত। তাহলে হেই নবীর 3 বছর কেঁচা চেঁচাটা চেঁচছে, পায়খানাটা গরু ছাগলের লাদির মতোই গেছে। তায়েফের জমিনে যে চেঁচাটা দিছে রে, বেহুশি গেছে। মায়ের সময় উম্মতের কথা বলে না। জিবরিল আমিন আয় কইছে, হুজুর ওয়ারলেস সামনে কোন আয় কোনার দরকার নেই, ওয়ারলেস ফাটা দিছে আল্লাহ। কগানি রেপ, সীতা, কোবরা, পুলিশ লাগবো কিতা, এই তায়েফের পাহাড়িটাও রেডি করছি, মানে কইবেন সুইচটা লাগালাম, কর না কোদার কাটা করে মারলে বেটা কলমা বেশিম কন মাতিচ্ছে, তারা একদিন চিনবে আমাকে। হায় হায় হায়, ঠিকই বিশ্ববাসীরা চিনছে, ততদিনে নবীজি আর নাই আমাদের মাঝে, ঠিক কিনা? মায়ের লগে ফেলেট বানালেছে, নবীজিরে গুঁসাই মারি, তারপরে হুজুরের ফায়ের লগে মুজা আটকে গেছে, মুজাটা পর্যন্ত আটকে গেছে। ফাতর এমন ভাবে মেলানি শুরু করছে, হোলাইনি হুজুরের গালিগালাজ করে বেংসিতে, মোহাম্মদ আব্দুল্লাহ লাগে কেন লেলাই দিছে। ফাতরের লগে তাদের শিশু পর্যন্ত ফাতরে মরি যার, তোমাদের একজন সোনামণি আছে, থামো থামো, তাকে ধরো তাকে ধরো, মাইর খার। এরপরেও তিনি পরের কল্যাণের চিন্তা করছে, সুবহানাল্লাহ। এমন মানুষ আর পাওয়া যাবে না রে, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের, যে ছিল আপন গরিবের দুঃখীদের, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, ভালোবাসতেন ক্ষমা করতেন সব গরিবের দুঃখীদের পাপীদের,
তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির। কেমন মানুষ! আয় হায় রে, উহুদের জমিনে যে একটা মাদ্দিসের বিশ্ব নবীরে রেশা করিয়ে এলেছে। ইবলিস বিবিসি নিউজ থেকে বলে দিছে কতিলে মোহাম্মদ, মোহাম্মদ শেষ। আবু বকর ওমর কেডারগিরি করো গের, মোহাম্মদ শেষ। ওই যাও মুসাব ইবনে উমাইর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কান্দলই কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেনো আর কান্দে আছে বেহুশ। যেভাবে হুজুরের কোপটা দিছে, মাথার হেলমেটটা ভাগই, এইভাবে কেসিটা হাড়ি হুজুরের এগুলা ভাঙি, দাঁত দুটোটা দাঁত পড়ে গেছে, আটকে গেছে গাডারে। সে হুজুরের সামনে দিয়ে 70 জন সাহাবীরা কোবায় মারিয়ে এলেছে। আর হুজুরের সাথে শুধু সাহাবী আবু তালহা দেখে যে আর তো কেউ নেই, মারিয়ে লেবে সব তো খালেদ সাইফুল্লাহ কোবায় হমান করিয়ে এলেছে। তারপরে লম্প জম্প দিতে আছে সাহাবী আবু তালহা, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলিহির রাসূল। তখন আয়াতিটা নাজিল হয় ন, একজন সাহাবীর কথাটারে স্বয়ং আল্লাহ জাল্লাহু শাআনহু কোরআনের আয়াত বানাই দিছি। কইরে কাফির গারা রে, রহমাতুল লিল আলামিনের মারি কি লাভ রে, যা আমারে মার, ওনারে মারি লাভ নাই। একটা মানুষের তোরা আর কত মারবি, মারিস না। এ কথা কই তরবারির কাছে যায়, লম্প জম্প দে ওনারা কোবায়। ৭৬টা তরবারির কোব ওনার কাছে লাগছে, ওনার গায়ে লাগছে। তারপরে বিশ্বনবীর কাঁদলই উহুদ পাহাড়ের দিকে ওড়ে। এরপরে যেভাবে কোপ দিছে কাফেরেরা, সাহাবী আবু তালহার ডাইনাতের কবজি উড়ে গেছে। এবার হুজুরও বেহুশ, তিনিও পাহাড়ের সেখানে উড়ি কোনো রকম পড়ে গেল বেহুশ অবস্থায়। মায়ের কারে কয় আহারে, মায়ের বিশ্বনবী খাইছে। হুজুরের কলজের টুকরা সাহাবী পর্যন্ত শেষ করিয়ে এলাইছে। এই ইসলামের জন্য আমরা তো কোনো কিছুই খাইছিনি, মায়ের খাইছিনি। আমাদেরকে আল্লাহ এক জাররা পরীক্ষাও নেন। আল্লাহ ক বান্দা সূরা আল আনকাবুতের 1 থেকে 2 নম্বর আয়াতে আলিফ লাম মিম, এই আয়াতের অর্থ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আয় 2 নম্বর আয়াতে কয় আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। নবী, ও মানুষেরা কি ধারণা করে বসে এসেছে ঈমান এনেছে কথা বললে আমি আল্লাহ ছেড়ে দিব না, না না, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করে তারপর ফার্স্ট ফেল রেজাল্ট দিব। আমরা পরীক্ষা করছিনি। নবীজি কয় ও তামাম জাহানের আমার উম্মতের আজে আসাদুন নাস বালাউল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে পয়গম্বরদের জন্য। যে যত বেশি জ্ঞানী, যত আমলদার, তার পরীক্ষা তত বেশি। তারপর নবীদের পরের তবকায় যারা আছে তাদের এই পরীক্ষা সব প্রশ্ন এইভাবে কঠিন হবে। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে ফাইন ইউবতালার রাজুল আলা হাসবে দীনিহি, যার আমল যত ভালো তার পরীক্ষা এভাবে ইমানের পরীক্ষা তত কঠিন হবে। ফাইন কানা ফি দীনিহি সলাবাতুন যুইয়িদা ফিল বালায়, দিন যদি আপনার ভালো স্ট্যান্ডার্ড হয় আপনারে বেশি পরীক্ষা করব। আলেম ওলামাদের মাঝে অনেকে শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছে, আর কিছু কিছু হুজুরে কয় আল্লাহরে সারাইছে, আল্লাহরে সারাইছে, কয়তো ভালো হইলে নিয়ে তেরে শেষে তেরে শেষে। কিছু কিছু হুজুরে কয় না, আমি হাসি, এরা কিসের আলেম? আল্লাহ যারে মহব্বত করে, জিজ্ঞা ক্লাস 1 স্টুডেন্ট ইজ্ঞের শেষিয়ালা আয় হায় রে, ছোট্ট ফোলা মারে ঋতু হরিয়া এবাদত করে ইয়াহিয়া আলাইসাল্লাম। ওনারা বুড়া কাটালে আল্লাহ জাকারিয়া আলাইসাল্লামের ঘরে দিছে। ফাসাম্মা ইয়াহিয়া, একমাত্র এই নবীর নাম আল্লাহ ডাইরেক্ট রায় দিছে, ও জাকারিয়া তোমার হুতের নাম আফসারি সাহেব রাউন লাগতো না, টেয়া লাগতো না, আয় আল্লাহ রাখি দিলাম। সুবহানাল্লাহ কোন হে মিয়া, সব সময় কাঁদে, ও কাঁদতে কাঁদতে এভাবে সব এগুলা খালাই গেছে, গাল ক্যান্সার। বসুরহাট চক্ষু বিশেষজ্ঞর কাছে লই গেছে মা বাপে ধরে। তারপরে ডাক্তারে কয় হলার ইয়াতে হানির কারণে এতে শেষ হয়ে যার, কয়েতে কান্দে খালি, কান্দা বন্ধ করেন ভালো হয়ে যাইব। এবার বাইতানি মারে বুঝায়, মা কয় রাব্বা কান্দিচ্ছা, ও মা কান্দি কিনলে আমি আল্লাহর ডরে কান্দি। কয়ে হুত তুই তোর তো কোনো গুণাই নাই, তুই না ভালো কলা, তোর কি ডর? কমা আপনারা যে এই মোল্লা বাজারে কোম্পানিগঞ্জে আগুন ধরান চুলাতে কোন লাকড়িগুলা দেন আগে? ছোট ছোট শুকনো শুকনো লাকড়িগুলা দিই, এগুলা দিই বড় লাকড়িগুলা ধরাই। কমা আমার ভয় লাগে, আমি ছোট মানুষ,
আঙ্গ মতো হোলানের দিয়ে আল্লাহ কোনো দুজকে আগুন লাগাই বড় গুলার ধরাই কিনা আমি এই ডরে কান্দি। এবার আব্বা জাকারিয়া আলাইহিস সালাম কো আব্বা তুই কান্দিছ আঙ্গ গাহুত মূল্যে মাটি দিব কে রে আব্বা, তুই তো শেষ হয়ে যাবি, ক্যান্সার হয়ে গেছে, তোর এটি কত হয়ে গেছে আব্বা, তুই তো মরে যাবি, গাল ছিদ্র হয়ে যা কাঁদিচ্ছা। আব্বা ও আপনার কথা ঠিক আছে, কাঁদতেন না, তবে আব্বা আরে একটা প্রশ্নের জবাব দেন। হাসর মাঠ থেকে একটা জায়গা আছে, ওই জায়গাটা ইল্লাল বোকা, যারা কানবো কান্দা ছাড়া ওই জায়গাটা ওই রাষ্ট্রটা পার হইতে হইতো না, ওই রাষ্ট্র পার না হইলে জান্নাতে যাইতে হইতো না। আব্বা তুই কান্তরে আর আমি মানা করতাম না, কানতে হইব কানতে হইব, এমন কান্দা কানবেন তখন কান্দি লাভ হবে না। এই ইয়াহিয়া আলাইহিস সালামের তৎকালীন প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট নারী দর্শন মামলায় হাজির করেছে, যিনি জীবনে বিয়া করেন সৈয়দা হাসুরা, ওনার নামে একটা সার্টিফিকেট। আমার এই নবী কখনো নারীর আশা প্রত্যাশা করে নাই, উনি বিয়ে করেন না, মা বাবাকে বিয়ে করবো না, মা বিয়ে করতেন না, আবাদত করে বিয়ে করলে আর ডিস্টার্ব হইব, আল্লাহর সাথে সম্পর্ক ক্যাটাপ হইব। একমাত্র নবী, ওই দেশের রানী তার ট্রাইব্যুনাল বসাই হইলে রানী বিয়ে করতে চাইছিল, কয়ে ম্যাডাম শোনেন আপনি সম্মানী ব্যক্তি, আমি বিয়ে সাথে করতাম না, আমি আল্লাহর আবাদত নিয়ে ব্যস্ত। এরপরে ওনার ট্রাইব্যুনালে আনি জল্লাদ দি হাত পায়ের রক গাড়ি দিছি, গাড়ি রক তৈরি বলের মধ্যে ধুই, তারপরে এই রিন্দি কয় ইয়া ইয়া বালা লাগেনি চাও, এবার বাপটারে ধরিয়ে নি করাতে সিরিয়াল। তো যারা এত আবাদতবন্দি কি করলো, এত কষ্ট আল্লাহ জাল্লাহ শানু তাদেরকে দিলেন, আমার আর আপনার তো এই পর্যন্ত বালা খাইতে আছি, কত সুন্দর চলিয়ে, তারপরেও রবের সাথে একটা সম্পর্ক আমাদের হইল না। আমরা আশেক রসুল বুজুর্গানের দিন রাত কত কিছু আমরা তারপরে করি, দাবি করি, আসলে তো মূলত আমরা ইমানের তো এখনো পরীক্ষা দিলাম না, দিছিনি তো কেমনে আপনার জান্নাতে যাবেন, আপনারা তো আল্লাহ মূলাইলেও না, আল্লাহর তো করতে হইবে, আল্লাহ আর কিনতেন আর কি পরীক্ষা নেবেন, আর সারি দিলেন আর একটু বাঁচান না, আমার জান্নাতের টিকিট দেন, পড়ি আমিন। আল্লাহ রসুলের একজন সাহাবি হাবিব ইবনে জায়েদ, আশেকে রসুল সাহাবি, তো ওই নজদের এক লোক গণবসতিপূর্ণ এলাকা বনু হুনাইফার প্রতিনিধি দল মদিনায় এসে নবম হিজরিতে আল্লাহ রসুলের কাছে হে হতের মধ্যে বই রয়েছে, কয় তোকে নটিটি হওয়ার দি তোরা নবীর কাছে যাই ইসলাম গ্রহণ করিয়া। নবীজি তাদেরকে অনেক গনিমত দিল, নতুন মুসলমান তারা কিতা খাইব কি চলব দিছে, দি হাতে মুসাল্লামাতুল কাজ্জাব সিটিং এতে নিজের দেশে যাই বেগ গনের মোরতাদ হয়ে গেছে, মোরতাদ হই মোহাম্মদ সাল্লামকে সিটি দিছে, কোন নবুয়তি বাক গড়িয়ে এলেন, অর্ধেক আন্নের অর্ধেক আর। আল্লাহ রসুল তারে বহুত চেষ্টা করছে, ফাইল না, তো এতে করছে কি এই মুসাল্লামাতুল কাজ্জাব রসুল সাল্লামের এই সাহাবি সিডি লই যে ফাটাইছে এই হাবিব ইবনে জাহেদের ট্রাইব্যুনাল বসাই, আহা হা পুরা রাষ্ট্রের। এবার কত তুমি মোহাম্মদের একটা গালি দাও, গালি তো দূরের কথা, আমার চোখের সামনে রসুল সাল্লা সাল্লামের গায়ে একটা কাঁটা বিদক, এটাও আমি চাই না। জল্লাদের কদে কোবা এ কিনার কোবাই হালা, মোহাম্মদের গালি দাও সাল্লাহ সাল্লাম, এটা আমি ফেরতাম না, কদে কোবাই কোনোই হালা, এইভাবে এদিক কাটিয়ে লেছে। এরপরেও আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এ ডাইন সাইড কাটি, এবার বাম সাইডও রেজি রেজি করতে আছে, এক অঙ্গ কাটে আর মোহাম্মদের অস্বীকার নন। এবার তো এই পরীক্ষা আয় আফসারিরে যদি ফেলাস দিয়ে যদি নোকটা ধরে, যদি আর আল্লাহ কই ভাই আন্না আর আল্লাহ ন বেকের আল্লাহ একটা আঙ্গ 14 গোষ্ঠীর আল্লাহ, আয় তো টিকতে না, হাসলি কেন? অনুভূতিটা, ব্যথার অনুভূতিটা কত, আমরা কি পারবো? ব্যথার অনুভূতি আর ইমানের যে ফিলিংস সেটা তো নাই। আরে কিছু লাগতো না, যদি আরে রিমান্ডে নিয়ে যদি যন্ত্রপাতি যদি তো সার কিনলে আনছে তো রেডি দিছে সিও স্যার, আনের কি কথা কনের দরকার আমি কইলে আনে মারিয়েন না, আরে ইমান শেষ, ইমান রাখতে ইত্যার না। তো এই হাবিব ইবনে জায়েদ ট্রাইব্যুনাল বসে এক একটা অঙ্গ তারে কাটিয়ে লেছে, যতক্ষণ পর্যন্ত দম আসিল ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে সালাম দিছে, আল্লাহর প্রতি ইমান রাখছে। সেই পরীক্ষা আমরা দেওয়া তো দূরের কথা, এটা শুনলেও তো ডর লাগে। তাইলে আমরা রবকে কত ভালোবাসার দরকার। রব তুমি এই পর্যন্ত আমাকে 43 বছরে কোনো কষ্ট দাও না, তোমাকে আমরা ভালোবাসি, তোমাকে আমরা মহব্বতের সেজদা দিব, তাহাজ্জুদ পড়বো, আয় হ্যাঁ রে ডুয়েল ফানির লাইন,
গরম পানি দিয়ে ঘরে অজু করতে 30 সেকেন্ড লাগে। রবকে সুবহান রাব্বিল আলা পড়ে যদি আমরা রবের সাথে একটা হট কানেকশন করি, রব তুমি অনেক বড়, আল্লাহ জাল্লা শানু করতে ডরাচ্ছা, তোরে পরীক্ষা নিতেন বিশেষ পাশ দিয়ে দিম, গ্রেস দিবে না, এত পরীক্ষার কাগজ কলম কতক্ষণে কাটিয়ে তো করে আমি জান্নাতের গেট খুলি দিও, ইমিগ্রেশন ছাড়াই তোরা জান্নাতি। লিল্লাহে তাকবীর। আমরা রবের সামনে, রবের সাথে আমরা যা শুরু করছি, নিজেকে নিজে প্রশ্ন করেন সাহাবায়ে কেরাম কত কষ্ট করছে। একটা যুদ্ধে তো একদিনও জিরেবার সময় নাই। আম্মাজিরা কত কষ্ট করছে, ওহুদের যুদ্ধে বেডির ভাইও মরে গেছে, বাপ গেছে, হোলাটাও শেষ, জামাইও শেষ, ব্যক্তি গোষ্ঠীর কোনো পুরুষ বলতে নাই। বেডিরে কইতে আছে তুমি যে কানতে কানতে দৌড় দাও ওদের জমিনে, কারেরই উনতে রাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে, কেমন ভালোবাসা। আর আমাদের আম্মাজির গো ভালোবাসা হলো জামাইয়ের ভিতরে। মা আফসারিরে তো ভালো লাগে না, হাতে খালি জামাই লই কথা কয়, মা জামাইও থাকতো না, গণদর্শনের শিকার হইবা মা। সৌদি আরবের আম্মাজিরা আর কথাটি উনিল ওই সিরিয়া ইয়েমেন যে চর, জামাই ছাড়া কিচ্ছু বোঝে না। বহু বিবাহের যে আয়াত আছে এটা মানতেও রাজি না, মানে আয়াত এটা মনে বাংলাদেশে আইও না, ওরে কথা কয় না। আচ্ছা, ব্যারিস্টার মাহমুদ মাসুদ ভাইয়ের সিমেনের যে অ্যাথেন্টিক জেনেটিক যে স্ট্যান্ডার্ড মান, আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের যে জেনেটিক অ্যাথেন্টিক কোয়ালিটি, এটা সাধারণ একজন মানুষের এরকম ন। তাইলে হেমিয়া যদি বিয়ে আর একটা করে আর উপজেলা নির্বাহী অফিসার, ওসি স্যার বা ডিসি স্যার একবারে নিচের ধরে হলাম যোগ্য নিচে মাস্টার ডিগ্রি পাস, ওর কথা কয় না। মাসুদ ভাইরে যদি আচ্ছা করা দিতে আরি একদম দারুণ তেগড়া, দেখবেন হলো অজ্ঞা কাবার ইমাম হয়ে যাবো, অজ্ঞা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে যাব। কিন্তু এ কথা বায়থুন আছে আরো আজও নিষিদ্ধ হয়ে যাবো, বেড়িতে এতে নাটামি লাগাইতেও আসে, যাইতে যাইতে তোর কি লাগবে এতে মহিলা প্যান্ডেলে আসে না এতিরা আসেনি, কবে আল্লাহ মানা করছে তারা আনিচ্ছা আগম আবনের গো ইমান হলো কিতা আমাকে হাত জামাই গার মানে রেস্টারি করা যায়। আসলে এটা কিন্তু 4 জনের হক, কজনের? এটা বাংলাদেশে বুঝতে রাজি না, কথা ঠিক কিনা? আল্লাহ কাছে এটা 4 জনে মিলিজুলি খাইবা আর বাপ দাদা দেন না। এই আল্লাহ এগুলোর এমন দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ দিব সামনে, শাস্তিটা ইয়ের, ঠিক কিনা? হজরত ইউক্রেনে হয়েছে না না মাইয়া 8-9 বছর গেছে গো, কিছু রাশিয়া লই গেছে গা, কিছু যুগোস্লাভিয়া, কিছু রোমানিয়া, কিছু হাঙ্গেরি, কিছু এই স্কটল্যান্ডের দিকে, আর কিছু সৈন্যরা তো ভিতরে রাখি দিছে ব্যারাকের ভিতরে। শেষ আর কি একটা জাতি শেষ, কিছু কিছু জেরুজালেম ইসরায়েল শেষ। আঙ্গম আবনের এর হরে কইবা আরে আফসারি ভাই দেখ কইছিল কথাটা তো কথা আতুর আল্লাহ আমাদের এলিট শ্রেণীরা যাতে 2টা বিয়া করতে হারে, মা বোনের গ দিলের ভিতরে রহমত হসাও, আমিন ক আবি তিকা আমিন ক যা মাসুদ ভাইও আমিন কো নয়, কোদার কাটাও আমিন কো নো আয় আমিন তো তোকে কই বেলা কইছি লাইভে তো করো আরো অজনের আল্লাহ দুয়ারে কইল তো রোয়াই আছে আতঙ্কে। তো আম্মাজিরা এই যে ইসলামের শিক্ষাটা, এখানে একটা মেসেজ আছে, আপনি এটা মানেন, আপনি এটা প্রতিপালন করেন। আর যাদের তৌফিক নেই খবরদার এই নাম লজ্জা, এটা জায়েজও নাই তোদের জন্য। কিন্তু জাগল্লা জায়েজ না, হেতে বিয়েটা করি গেলে রিক্সা রংপুর এক কান, বগুড়া এক কান, ওমা নোয়াখালী সরো এক কান, কি রে তুই কিতে হেদিন না একটা হাসি হেতে 24 কান করছি বিয়ে। এটার নাম হইলো মাইদুল, মাইদুল মানিকগঞ্জের মাইদুল, প্রতিবন্ধী অজ্ঞারে করছে মাইয়াগা ডিগ্রি পাস সম্ভবত, ইজ্ঞের বাতাটা পর্যন্ত হাতে খায়। এতে কি বেড়া নি তোকে বেড়ার কো এসব বেজ্জিতি কাজ কারবার হইলে নিজের বেড়া কই তো শরম লাগে। আমার মনে হয় এই দুঃখে শরীফ পে শরীফ হইতো আরে এতে ঘুমাইনি ঘুমাইনি